পৃথিবীতে অসংখ্য বৈচিত্র্যময় প্রতিযোগিতা রয়েছে। কার, হর্স, সাইকেলিং, সুইমিং, আরও যে কত কিছু তার অন্ত নেই। এগুলোকে কেন্দ্র করে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেমন ওয়ার্ল্ড কাপ ফুটবল, ক্রিকেট, অলিম্পিক, আরও নানান কিছু। এছাড়া জ্ঞান বিশ্লেষণ ও চিন্তাশক্তি যাচাই করার জন্য রয়েছে গণিত অলিম্পিয়াড, বিতর্ক, কুইজ, বিজ্ঞান মেলা, স্পেলিং বি। আবার বাহ্যিক সৌন্দর্য, ব্যক্তিত্ব, স্টাইলকে কেন্দ্র করে রয়েছে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, ফ্যাশন রানওয়ে শো। কিন্তু এখন আমি আপনাদের এমন এক প্রতিযোগিতার কথা বলবো যা শুনে হয়তো আপনি বলে বসবেন, এমনও হয় নাকি আবার? অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। তাহলে চলেন বন্ধুরা, আপনাদের কৌতূহলের অবসান ঘটিয়ে ভিডিও শুরু করি। সম্প্রতি 25 এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের প্রথম ব্যতিক্রমী এবং বিতর্কিত এক ইভেন্ট, যার নাম লাইভ স্পাম রেস। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, লাইভ স্পাম রেস, যেখানে পুরুষদের শুক্রাণুর প্রতিযোগিতা করা হয়, যা পুরুষদের স্পাম উর্বরতা সম্পর্কে সচেতনতা ও স্বাস্থ্য বিষয়ক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে দাবি করছে আয়োজকরা। 17 বছর বয়সী এরিক জু এবং ইউএসসি এর ট্রিস্টান মাইকেল, দুই প্রতিযোগীর শুক্রাণু 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাইক্রোফ্লুইডিক ট্র্যাকে প্রতিযোগিতা করে, যা নারীর প্রজনন পথের অনুকরণে তৈরি করা হয়। রেসটি আরও আকর্ষণীয় করে তোলার জন্য লাইভ সম্প্রচার করা হয়। প্রযুক্তিকে ব্যবহার করে শুক্রাণুগুলোকে 40 গুণ বড় করে প্রদর্শন করা হয়, যাতে দর্শকরা তাদের গতিপথ স্পষ্টভাবে দেখতে পারেন। লাইভ কমেন্ট্রি, ইনস্ট্যান্ট রিপ্লে এবং লিডার বোর্ডও ছিল। সব থেকে অবাক করার বিষয়, দর্শকদের জন্য ছিল বাজি ধরার সুযোগ। একদল বিশেষজ্ঞ বলছে, বিশ্বব্যাপী শুক্রাণুর গুণগত মান হ্রাস পাচ্ছে। পশ্চিমা দেশগুলোর পুরুষদের জীবনধারা, মোটা হয়ে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ঘাটতি, টিভির সামনে অধিক সময় বসে থাকা, নানা কারণে তাদের শুক্রাণুর মান কমে যাচ্ছে। এছাড়া বায়ুদূষণ, খাদ্যাভ্যাস, স্ট্রেস, নানাবিধ রোগের কারণে এর মান কমে যাচ্ছে। তারা মনে করে এই ধরনের প্রতিযোগিতা মানুষের মধ্যে ব্যাপক পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এতে মানুষের জীবন ব্যবস্থার মান উন্নয়ন হবে, পরিবেশ ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।